দারিদ্রতাকে জয় করে এসএসসিতে জিপিএ 5, আর্থিক ভাবে থমকে 3 শিক্ষার্থীর মেধা। দারিদ্রতা ও পিতৃহীনতা কিংবা মাইলের পর মাইল দুর্গম পথ হেঁটে যাওয়ার কোনো প্রতিকূলতাই দামাতে পারেনি তাদের। চরম অভাব, অনটন ও সীমাহীন কষ্টকে পেছনে ফেলে এবারে এসএসসি পরীক্ষায় অদম্য মেধার স্বাক্ষর হয়েছেন জয়শহরের কেশবপুর মনিরামপুর 3 শিক্ষার্থী অভিজিৎ রায়, তানিয়া নাসরিন ও সুমি খাতুন। যশোরের শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেলেও আর্থিকভাবে তাদের শিক্ষা উচ্চ শিক্ষা ও চিকিৎসক হওয়ার স্বপ্ন এমন ভাবে অনিশ্চয়তার মুখে। কেশবপুর গড়ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ রায় অর্জন করেছেন গোল্ডেন জিপিএ 5। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ক্যান্সার আক্রান্ত হয়ে তার বাবা অশোক রায় মারা যান। এরপর মা স্বপ্না রায় কষ্টের মাধ্যমে জীবনে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। অভিজিৎ রায় জানান, তার বাবার স্বপ্ন ছিল চিকিৎসক বানানোর। শিক্ষকদের সহযোগিতায় এত দূরে আসতে পেরেছি। এখন পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য প্রয়োজন। অভিজিৎ রায়ের মা স্বপ্ন রায় জানান যে অভাবের সংসারে কখনো অভাব অনটন, কখনো অনাহারে থেকেও ছেলের পড়াশোনা পিছুপা হয়নি, কিন্তু এখন থেকে ভালো কলেজে পড়ানোর মতো সামর্থ্য আমার কাছে নেই। তার বাবার স্বপ্ন পূরণ করতে মানুষের সাহায্য প্রয়োজন। কেশবপুর গড়ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছেন ভ্যান চালক আব্দুল হোসেনের মেয়ে তানিয়া নাসরিন। প্রায় 6 মাস জলাবদ্ধতা থাকা বেশডাঙ্গা গ্রাম থেকে বর্ষাকালে পানি ডিঙিয়ে 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় তাকে। অভাবের সংসারে ঠিক মতো খাবার না পেলেও পড়াশোনা চালিয়ে যেতে হয় তানিয়াকে। আর স্বপ্ন চিকিৎসক হওয়া, তবে বাবার পক্ষে ভালো কলেজে পড়াশোনার সামর্থ্য নেই। তানিয়ার মা ফরিদা বেগম জানান যে মেয়েটার মুখে ঠিক মতো খাবার দিতে পারেনি, তারপরও পড়াশোনা চালিয়ে গেছে। একটি দিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করেনি। এখন কিভাবে মেয়েকে পড়াবো তা জানি না। গড়ডাঙ্গা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বসু বলেন যে তানিয়া আমার প্রতিষ্ঠানের গর্ব। স্কুলে থেকে সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, কিন্তু পরিবারের আর্থিকভাবে অসচ্ছলতার কারণে আমরা তার উচ্চ শিক্ষা নিয়ে চিন্তিত। সমাজের দানশীল ও বিত্তবানদের এগিয়ে এলে অদম্য মেধাবী একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারবে। মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের দিনমজুর আব্দুল সাত্তারের মেয়ে সুমি খাতুনকেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে। যাতায়াতের সাইকেল বা ভাড়া টাকা না থাকায় প্রতিদিন 10 কিলোমিটার যাওয়া আসা, 10 কিলোমিটার আসা, মোট 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতেন। নানান প্রতিকূলতার মাধ্যমে পড়াশোনায় ছাড়েনি সুমি। এখন কলেজে ভর্তি হওয়া, পড়াশোনা খরচ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।